রাজ্য সভাপতি পদে অগ্নিমিত্রার নামে পোস্টার পড়ল কলকাতায়। শুভেন্দু বললেন, নেই কাজ তো খুই ভাজ। দোলের দিন রাজ্যের ২-৫টি সাংগঠনিক জেলার সভাপতিদের নাম ঘোষণা করেছে পদ্মশিবির। ৮টি সাংগঠনিক জেলার সভাপতি নির্বাচন এখনও বাকি থাকলেও তখন থেকেই রাজ্য রাজনীতির অভ্যন্তরে অপার কৌতূহল। বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন? সেই তালিকায় বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নাম যেমন রয়েছে, তেমনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ আরও কয়েকটি নাম উঠে আসছে। জল্পনার তালিকায় নাম রয়েছে বিধায়িকা অগ্নিমিত্রা পলেরও। বৃহস্পতিবার সেই অগ্নিমিত্রাকেই রাজ্য সভাপতি পদে চেয়ে একাধিক পোস্টার দেখা গেল কলকাতার কেষ্টপুরে। এদিন কেষ্টপুরে ভিআইপি রোডে অগ্নিমিত্রার নামে একাধিক পোস্টার দেখা যায়। তাতে আসানসোল দক্ষিণের বিধায়িকাকে ২০২৪ সালে বাংলার মুখ্য চরিত্র, নারী শক্তির রক্ষাকবচ বলে সম্বোধন করা হয়েছে। কে বা কারা পোস্টারগুলি সাঁটিয়েছেন তা স্পষ্ট নয়। তবে পোস্টারের লেখার ধরন দেখে অনেকেই মনে করছেন, যাঁরা পোস্টার সাঁটিয়েছেন তাঁরা অগ্নিমিত্রার অনুগামী হতে পারেন। অপর একটি অংশের মতে এটা দলের বিক্ষুব্ধ গোষ্ঠীরও কাজ হতে পারে। এভাবে পোস্টার ফেলে দলের মধ্যে কোন্দল তৈরির চেষ্টা হচ্ছে বলেও মত সংশ্লিষ্ট মহলের। এ ব্যাপারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া, অগ্নিমিত্রা পল অরাজনৈতিক নন যে তিনি নিজে এই কাজ করাবেন। এটা তারাই করেছে যাদের নেই কাজ তো খুই ভাজ। অগ্নিমিত্রার কথায়, দলের শীর্ষ নেতৃত্বই এ ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন। ফলে এসব পোস্টার দিয়ে কোনো মানে হয় না। প্রসঙ্গত, বাংলায় কেমন রাজ্য সভাপতি প্রয়োজন, এ প্রসঙ্গে দ্য ওয়ালকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে দিলীপ ঘোষ বলেছেন, সামনে বিধানসভা নির্বাচন। এই সময় এমন কাউকে সভাপতি করা দরকার যিনি জঙ্গি আন্দোলন করতে পারবেন। আন্দোলনের জোয়ারে বাংলায় পালাবদল ঘটাতে